আড়িয়াল বিল। আড়িয়াল বিল হলো বাংলাদেশের মধ্য অঞ্চলের সবচেয়ে বড় ও প্রাচীন বিলগুলোর একটি। ঢাকা ও মুন্সিগঞ্জ জেলার প্রায় 136 বর্গ কিলোমিটার এলাকা জুড়ে পদ্মা ও ধলেশ্বরী নদীর মাঝে এটি বিস্তৃত। বর্ষাকালে এটি অথই জলে ও শাপলা পাচানায় ভরে ওঠে এবং শীতকালে এখানে বিস্তীর্ণ সবুজ শস্যক্ষেত ও নানা প্রজাতির প্রজাতি পাখির দেখা মেলে। বর্ষায় আড়িয়াল বিলের অপরূপ ও নৌভ্রমণের দৃশ্য কেমন দেখা যায় তা এই ভিডিওতে সুন্দরভাবে ফুটে তোলা হয়েছে, তো ধৈর্য সহকারে দেখতে থাকুন। ঢাকার কাছেই যেন অন্য এক স্বর্গরাজ্য, জলের ওপর ভেসে চলা আর দূর দিগন্তের বিলীন হওয়া আড়িয়াল বিলের এই রূপ মিস করা যাবে না। শাপলার মেলা আর শান্ত জলের হাওয়া। আজ হারিয়ে গিয়েছিলাম ঢাকার একদম কাছেই অবস্থিত বিশাল আড়িয়াল বিলে। ঢাকা থেকে কিভাবে আড়িয়াল বিল যাবেন সেটা বলে দিই। প্রথমে ঢাকার যে কোনো প্রান্ত থেকে চলে আসবেন ঢাকার সায়দাবাদ বা তাঁতীবাজারে। সেখান থেকে মাগামী বাসে করে সরাসরি চলে আসবেন শ্রীনগর। এক্ষেত্রে জনপ্রতি ভাড়া পড়বে 70 থেকে 150 টাকা। শ্রীনগর থেকে শ্রীনগর বাজারে চলে যাবেন। বাজারে যেয়ে ওইখান থেকে একটি অটো রিজার্ভ করে চলে যাবেন গাদিঘাট। সেক্ষেত্রে জনপ্রতি ভাড়া পড়বে 30 টাকা। আর গাদিঘাট থেকেই আড়িয়াল বিলের ভ্রমণ যাত্রা শুরু। আসসালামু আলাইকুম। বর্তমানে আমি আছি আড়িয়াল বিলে, আর এটা কিন্তু বাংলাদেশের মধ্যে আহ দ্বিতীয় বৃহত্তম বিল। আর এটার 136 বর্গ কিলোমিটার জুড়ে অবস্থিত। এটা ঢাকা থেকে 42 কিলোমিটার দূরত্বে অবস্থিত শ্রীনগর উপজেলায়। তো আসছি, প্রতি বছর আসা হয়, প্রতি বছর আসে এখানে ভিডিও করি। আর সবসময় তো সবাই যায় টাঙ্গুয়ার হাওর, নিকলি হাওর। তো আমাদের মুন্সিগঞ্জ আছে আড়িয়াল বিল। এটা কিন্তু অনেকেই অজানা, অনেকেই এখানে ঘুরতে এরকম ভাবে আসে না। আমি চাই ঢাকার মানুষ যারা আছে বা আশেপাশে মুন্সিগঞ্জের মানুষ যারা আছে তারা সবাই আড়িয়াল বিল আসতে পারেন। আর এখন অলরেডি সিজন চলতেছে, শাপলা তুলতেছে। শাপলার কিছু শট নিয়েছি, দেখবেন। আর আমরা চেষ্টা করবো যে শাপলা তোলার জন্য একটা নৌকা ভাড়া করে, কিন্তু এটা পারে কিনা সেটাই দেখার চেষ্টা করি আর কি। চলে আড়িয়াল বিলের সৌন্দর্য কিন্তু বর্ষাকালে, আর এই বর্ষা সিজনে কিন্তু আড়িয়াল বিলের পর্যাপ্ত পরিমাণে শাপলা উত্তোলন করা হয়। আর এগুলো কিন্তু এই ঠিক আড়িয়াল বিল থেকে ঢাকা শহরে। অবশেষে একটা নৌকা পাইছি, আর ঠিক এই জায়গাটা আমরা শাপলা তুলবো আর কি। একবারে খুব কাছে যাব। আসলে আড়িয়াল বিলের যে ঘাটটা আছে গাদিঘাট, ওই ব্রিজে কিন্তু ট্রলার পাওয়া যায়। তো ওইখানে আসলে আমরা দুইজন আসছি, সেক্ষেত্রে আর কি ভাড়াটা অনেক বেশি চাইতেছে, 500-600 এরকম। তো আপনারা যদি আসেন ওইখান থেকে ট্রলার ভাড়া করে 5-7 জন আসে, আপনারা সারাদিনের জন্য 1000-1200 টাকার মধ্যে ভাড়া করতে পারেন। তো এখন কিন্তু আড়িয়াল বিলে অবশ্য পানি আসছে, কিন্তু এই যে আপনার কচুরি পানি একটু বেশি। তো আশা করি সামনের মাস আগস্ট মাসের 10 তারিখের পর থেকে ইনশাল্লাহ ক্লিয়ার হয়ে যাবে। তো আপনারা অবশ্যই আসতে পারেন, আড়িয়াল বিল ঘুরে যেতে পারেন। নৌকার মধ্যে এত সকালে কি সুন্দর বাতাস, আর আছে এখন শাপলা বিলে, আড়িয়াল বিলের শাপলা বিল। মানে কেমন যে লাগতেছে, যে বাতাস, সত্যি খুব ভালো লাগতেছে। এই যে সাথে আছে বড় ভাই, বড় ভাই ভিডিও করতেছে। আহ, কি সুন্দর নৌকাটা কিন্তু আপনা আপনি ভেসে যাচ্ছে, অনেক কিছু করার প্রয়োজন পড়তেছে না। নৌকাটা আসলে বাতাসের কারণে একবারে যদি একটা ইয়া থাকে, ওটা কি বলে, পাল থাকে, ওটা যদি ইয়া করে পর্দা থাকে যে উপরে, পালতোলা নৌকা। পালতোলা নৌকা ওরকম থাকে না তখন। আর আগে যেতে হবে, আগে আগে চলে যাচ্ছি দেখি। ও, আর পিছনে কোনো সাপ নাই, যে কি সুন্দর। তো শেষ পর্যন্ত একটা নৌকা ম্যানেজ করতে পারছি, আলহামদুলিল্লাহ। আর এই দেখেন শাপলা, এই যে কি সুন্দর। আমার গান কিন্তু আসলে অনেক সুন্দর। কি রোদ উঠছে প্রচুর, আর নৌকা বাইতে বাইতে কিন্তু ভালোই হয়রান হয়ে যাচ্ছে। ও, করে তুলছে। এক কাজ করেন, শাপলা তুলতে তুলতে এগুলো বেচা এই নৌকা ভাড়া টাকাটা দিয়ে দিমুনে, ঠিক আছে?
আর এই যে দুপুর টাইমে ঠিক আছে, সকাল 8টার পরে যদি আসেন আপনারা, ঠিক এরকম হয়ে যাবে শাপলা, ঠিক আছে, ফুটানো থাকবে না। তো সবাই যদি আসেন একবার সকাল ভোরে চলে আসবেন। আর এখানে কিছু দেখলাম যে মাছও পাওয়া যায় ভোরবেলা আসলে। আর শাপলা তুলতেছে এটাও দেখবেন, আর নিজেও শাপলা তুলতে পারবেন বা শাপলা নিতেও পারবেন। তো চলে আসবেন খুব ভোর সকালে। আর বিকাল দিকে আসতে পারেন যদি বিকাল দিকে ঘুরতে চান ওরকম ভাবে, তাহলে বিকালের পরিবেশটা ভালো। আর দেখেন কি পরিমাণ রোদ উঠছে আর মেঘগুলো কিভাবে মারতেছে। গরমের অবস্থা খারাপ। এই যে নৌকা দিয়ে কিন্তু ঘুরে আসলাম এখান থেকে। তো আজকে সকালে প্রচুর রোদ উঠছে, একবার ভোর 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 টাইম আর কি চলে আসছিলাম এদিকে। তো আলহামদুলিল্লাহ অবশেষে ঘুরলাম। আর বিলে এখন অনেক আর কি কচুরিপানা আছে, এগুলো আশা করি সামনের মাসে ক্লিয়ার হয়ে যাবে। তো আপনারা চলে আসতে পারেন আরিল বিলে ঘোরার জন্য। বিল জুড়ে ছড়িয়ে থাকা জলজ জীবন, বিশাল আকাশ আর এই শান্ত নীরবতা। আরিয়াল বিল সত্যিই মন ভালো করে দেওয়ার মতো একটা জায়গা। যান্ত্রিক জীবনের কোলাহল ছেড়ে কিছুটা সময়ের জন্য যদি প্রকৃতির কাছাকাছি হারাতে চান, তবে আরিয়াল বিল আপনার জন্য একদম সেরা পছন্দ হতে পারে। আজকের ভিডিওতে আপনাদের কেমন লাগলো তা কমেন্ট করে জানাতে ভুলবেন না। দেখা হবে পরবর্তী নতুন কোনো ব্লগে, নতুন কোনো জায়গায়। ততক্ষণ সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।